নমস্কার বন্ধুরা, দা ভিলেজ মনোজ ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি একটি নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি তোমাদের রান্না করে দেখাবো একটা নতুন ধরনের রেসিপি। তো এই নতুন নতুন ধরনের রেসিপিটার নাম তোমরা নিজে আমাকে দিও, এবং এই রেসিপিটা কি নামে পরিচয় দেওয়া যায় তোমরা আমাকে বলবে। এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে 100 গ্রামের মতো মুসুর ডাল বেটে নিয়েছি, ভিজিয়ে রেখেছিলাম। ভিজিয়ে রাখার পর এটাকে বেটে নিয়েছি। তো এখানে আমি দিয়ে দিচ্ছি 2টো ডিম ভেঙে, সামান্য পরিমাণে দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচের মতো দিচ্ছি জিরা পাউডার, 1 চামচের মতো দিলাম পেঁয়াজ বাটা, স্বাদ অনুসারে দিচ্ছি নুন। এটাকে খুব সুন্দরভাবে মিক্স করতে হবে। তার মধ্যে তেল নিয়ে নিয়েছি, এটাকে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিতে হবে। ছড়িয়ে দেওয়ার পর যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা এবার আমরা ভেজে নিব। এটা কিন্তু কড়াইয়ের মধ্যে ভাজবে না, কড়াইয়ের মধ্যে ভাজলে কিন্তু ঠিকমতো এরকম চ্যাপটা হবে না। কড়াইয়ের মধ্যে ভাজলে গোল টাইপের রাউন্ড শেপের হয়ে যাবে, তখন কিন্তু এটা ঠিকমতো উল্টানো যাবে না, পাল্টানো যাবে না। তো ডিম এবং মুসুর ডালের পেস্টটা যে আমরা করেছিলাম সেটা আমাদের খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। তো এটাকে আমরা এবার টুকরো টুকরো করে কেটে নিব। নিয়েছি, তো এবার এটাকে আমি ঝোলের মধ্যে চুবাবো। তো দেখ, কড়াইয়ে তেল গরম হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিচ্ছি এবার পেঁয়াজ বাটা, তারপর দিচ্ছি কাঁচা লঙ্কা বাটা। এটাকে খুব সুন্দরভাবে ভাজতে হবে। যতক্ষণ পর্যন্ত না হালকা লাল লাল ব্রাউনি ব্রাউনি ভাব আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে খুব সুন্দরভাবে ভাজতেই হবে। স্বাদ মতো দিচ্ছি নুন, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো দিচ্ছি সামান্য পরিমাণে। সব মশলাগুলোকে খুব সুন্দরভাবে ফ্রাই করে নিতে হবে। শেষে আমি দিয়ে দিচ্ছি জিরা গুঁড়ো। দেখো মশলাটা প্রায় ভাজা হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিচ্ছে। দেখো, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত কিন্তু ভাজতেই হবে, না হলে যে মশলা যে একটা কাঁচা আষ্টে গন্ধ থাকে সেই গন্ধটা থেকেই যাবে। সুন্দরভাবে মশলা ভাজা হয়ে গেছে, এবার এখানে দিয়ে দেবো আমি সামান্য পরিমাণে জল। জলটা দেওয়ার পর এই জলটাকে খুব কিছুক্ষণের জন্য ফুটতে দিতে হবে। তো দেখো, যে জলটা আমরা দিয়েছিলাম কড়াইয়ে একথা ঝোলের জন্য, খুব সুন্দরভাবে ফুটে গেছে। তো এবার আমরা এই যে ভেজে রাখা এবং পিস করে রাখা এগুলো দিয়ে দিব। এগুলো দেওয়ার পর এটা কিছুক্ষণ ফুটতে দিতে হবে এখানে রেখে, যাতে এর মধ্যে ভালোভাবে ঝোলটা ঢুকে যায় এবং মশলাগুলো খুব সুন্দরভাবে ঢুকে যায়। যদিও আমি এটা ভাজার আগে মশলা দিয়েছিলাম, তো তবুও আমি ঝোলের মশলাটা যাতে ঢুকে, তো সেটা খুব সুন্দর হয়। তোমরা যদি এই গ্রেভিটার মধ্যে কাজু বাটা দাও তাহলে আরো খুব সুন্দর লাগবে খেতে। তো আমার কাছে হাতে কাজু বাটা ছিল না, আমার হাতে কাজু ছিল না, যার কারণে আমি কাজু বাটা দিতে পারলাম না। এভাবে করলেও খুব টেস্টি হবে, কাজু বাটা দিয়ে যে শুধু টেস্টি হবে তা না, এভাবে করলেও খুব টেস্টি হবে। তো এভাবে তৈরি করে যদি তোমরা খাও তো এভাবে খুব ভালো টেস্ট পাবে। ঠিক আছে বন্ধুরা, আসলাম তাহলে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা হচ্ছে। সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে।